যারা বেশি বেশি পরিমাণে এই সূরা কাউসার তেলাওয়াত করবে তাদের আর এই স্নো পাউডার লাগবে না, ফেরেন লাভলি মাখতে হবে না। কি রাগ করতেছেন? এই যুবকদের মধ্যে উঠবা কেডা কেডা? আগে বলো, যে যে উঠতে যাইবা তারে আগে এখন ছুটি দিয়ে দিব। আর যদি থাকো তাহলে তোমাদেরকে একটা মজার কথা শোনায় দিব। না মজার কথা আগে শোনায় লাইতাম? আগে শোনাইলে পরে যাইবা গে আমার তুই, আগে শোনান যেত না। আল্লাহু আকবার। এখন মোটামুটি সাউন্ডটা যে ডাউন ছিল ঠিক হয়ে গেছে, কি বলেন? আমি বলতেছিলাম আমাদের সকল কাজ কাকে অনুসরণ করব? আমাদের যত কাজ হবে সমস্ত কাজ আমরা অনুসরণ করব, অনুকরণ করব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদত করবা আমার। কার? কে বলছেন? আল্লাহ বলেন ইবাদত করবা আমার, আর অনুসরণ করবা আমার নবীর। এই আয়াতের মধ্যে শুধু আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এ গোলাম, আমি আল্লাহর গোলামি করবা, নামাজ পড়বা আমার জন্য, রোজা রাখবা আমার জন্য, হজ করবা আমার জন্য, যাকাত দিবা আমার জন্য, দান খায়রাত করবা আমার জন্য, একে অপরকে ভালোবাসবা আমি আল্লাহর জন্য, ঠিক কিনা? সবকিছুই হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, হজ, যাকাত যা কিছু রয়েছে সবগুলো একমাত্র হবে কার? সন্তুষ্টি অর্জনের জন্য। জোরে বলেন। আমরা যত কাজ করব সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টি, ঠিক কিনা? এবার আসুন, সমস্ত কাজ হবে আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য যে কাজটা করব, নামাজ পড়ব, তু এই নামাজটা পড়ার জন্য তরিকা আছে কি নাই? রোজা রাখার তরিকা আছে কি নাই? হজ করার তরিকা আছে কি নাই? নামাজ পড়ার, যাকাত দেওয়ার সমস্ত কিছুর তরিকা, সেই তরিকাটা হচ্ছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি সব কাজ করব, হুকুম মানব আল্লাহর, সমস্ত কাজ হবে একমাত্র আমার রবের জন্য। আর সেই কাজটা করব আমি কার তরিকায়? আল্লাহ বলেন সমস্ত হুকুম মানবা আমার, আমার হুকুমে সব হবে। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আগে যে আয়াত বললাম সেই আয়াতে আল্লাহ বলছেন তুমি ইবাদত করবা আমার, গোলামি করবা আমার। আর এখন যে আয়াতে কারিমা পড়লাম এই আয়াতে আল্লাহ বললেন তরিকা হবে আমার নবীর। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সোজা কথা, হুকুম হচ্ছে আল্লাহর আর তরিকা হচ্ছে তরিকা কার? নবীজির। তরিকা কার? নবীজির। হুকুম হচ্ছে আল্লাহর আর তরিকা হচ্ছে নবীজির, ঠিক কিনা? এবার আসুন, এই যে মাহফিলের একটা তরিকা আছে না, বলে না, মাহফিলের তরিকা হলো মাঝখানে একটু খালি খালি রেখে বসতে হবে, ঠিক না? কেরে? হ্যাঁ, মাঝখানে একটু খালি খালি রেখে বসতে হবে নাকি? হ্যাঁ, তো কি করতে হবে? তো করেলাম, করেলাম, খুব বেশি শীত নাই, একটু লাড়া সারা দেন, একটু লাড়া সারা দেন। আর হ্যাঁ, ওই যে খালি জায়গা, এই যুবক মানুষ ঠান্ডা লাগে, একটু জিকির করেন আর মুহাব্বতের সাথে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকটা কথাগুলো জীবন থাকতো না, আপনাদের মাইক তো ভালো না দোস্ত, এই মাইক তো ভালো না, তোমার মাইকের সাউন্ড তো নিতেছে না, আমি ঠেল্লা দিতেছি কেন? হ্যাঁ, এই যে খালি জায়গাটা আল্লাহর হস্তে বাবার বয়সের মুরব্বী যারা বসে রয়েছেন, জানি কষ্ট হবে। হ্যাঁ, ও আচ্ছা, বিজ্জে গেছে পয়রা পানি, এটা কি আর আমি জানি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুন, আমরা এখন সুন্দর একটা পরিবেশে বসছি নাকি? কি বলেন? সুন্দর একটা পরিবেশে বসলাম না? সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আমাকে যে এই বিষয় দেওয়া হয়েছে, আসলে আমি এই বিষয়ের যোগ্য না। আজকে আমার যে বিষয়টি হচ্ছে সূরা কাউসারের আলোচনা। সূরা কাউসারের আলোচনা। আমরা এখানে সূরা কাউসার কে কে মুখস্থ পারি? একটু হাত উঠায় দেখাই তো। আলহামদুলিল্লাহ, হাত নামান, হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে আসুন, এই সূরা কাউসার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়াত হিসেবে দিয়েছেন। পানি খাইতে গ্লাস দিয়া, বোতল দিয়ে পানি খাইতে পারে না। মহান মালিক, এই কথা শুনেন, কথা শুনেন, আমার দিক তাকায়া দেন, কথা শুনেন, অন্তরের কান দিয়া শুনবেন, কারণ কবি বলছেন গোশে দিল বায়াত শুনুদ। অন্তরের কান দিয়ে যদি না শোনা হয়
তাহলে এই যে চামড়ার কান, এই চামড়ার কান কিন্তু পশু পাখিরও আছে, আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? এটাই কবি বলতেছেন, ইসখো নাজ গোশে দিল বায়াদ শুনুদ গোশে গুল ই জানা দারাদ হিস সুদ গোশে গুল বা জুমলা হাই ওয়া হামদামাস্ত গোশে দিল মখসুস নসল আদমাস্ত। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, তোমরা যখন কোরআনের কথা শোনো, যখন তোমরা হাদিসের কথা শোনো, এই কোরআন হাদিসের আলোচনা শোনার সময় তোমরা অন্তরের কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শোনো। যদি এই চামড়ার কান দিয়ে শোনো, তাহলে কিন্তু গরুর চামড়ার কান আছে কি নাই? কিন্তু গরুর অন্তরের কান আছে নি? বলে না, গরুর অন্তরের কান আসেনি। গরুর সারা দিন ফিডাইবেন, বাইরাইবেন, যা কিছু তা করবেন, ডাকবেন, বুঝাইবেন, এই পরের খেতে লাগিস না, দান কাঁচা দান খাইস না, মানবো কেন? এই জন্যে গরু শুনে না, গরু মানে না, কারণ তার অন্তরের কান আল্লাহ তাকে দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমার আল্লাহ বানাইলেন, তার মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন মানুষকে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ মানুষকে স্পেশাল অন্তরের কান দিয়েছে। এই জন্য বাবা, আপনাদের সামনে শেষ পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলবেন, সমস্ত কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন। হতে পারে কোনো একটা কথা যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, আর সেটাই হবে আপনার জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের উপায়। আসুন, আমি কি বলতেছিলাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাউসার বিশ্ব নবীকে হাদিয়া স্বরূপ দিবেন, সান্তনা স্বরূপ দিলেন। হাদিয়া কি? এর মধ্যে সান্তনা কি আছে? সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ, সময় পাইলে আলোচনা করব। আবার যদি কর্তৃপক্ষ চালাকি করে চিন্তা করে বক্তা নাই যেহেতু, এই বেডারে সরল সুজা পায়া বসায়া দিছি, মাঠ এখন ভরপুর হয়ে গেছে, এখন একটা দামি বক্তা বসায়া দিই, তাইলে আপনারাও মনে করেন ফক্কাত, আমিও ফক্কাত। বুঝেন নাই কথা? আল্লাহু আকবার। সূরা কাউসার বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কি দিলেন? হাদিয়া দিবেন, সান্তনা স্বরূপ বিশ্ব নবীকে স্পেশাল আল্লাহ তাআলা এই সূরাটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা, 30টি পারা। এই 30 পারা কোরআনের ভিতরে 114টি সূরা। 114টি সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 112টি সূরার মধ্যে জগতের সব আলোচনা করলেন। কোন সূরা বা কোন আয়াতের মধ্যে ঘটনা বর্ণনা করলেন, আবার কোন সূরা বা আয়াতের মধ্যে জগতের অনেক বিষয় নিয়ে মাসআলা সিদ্ধান্ত স্বরূপ আমাদেরকে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মহান মালিক 114টি সূরার ভিতরে 2টা সূরা, একটি হচ্ছে সূরা ইখলাস
আরেকটি হলো সূরা কাউসার। মহান মালিক সূরা ইখলাসের মধ্যে মালিকের বরত্ব, মালিকের প্রশংসা, মালিকের গুণাগুণ, সূরা ইখলাসের মধ্যে মালিকের পরিচয় দূরে তুললেন। মালিক বলেন, ও বন্ধু, সূরা ইখলাসের মধ্যে আমি মালিকের পরিচয় ধরে তুললাম, আমি আল্লাহর পরিচয় দিলাম। সূরা ইখলাসের মধ্যে আমি আল্লাহর গুণ বর্ণনা করলাম। নবী গো, আপনাকে এত ভালোবাসি আমি, এত মোহাব্বত করি, আপনি হইলেন হাবিবুল্লাহ, আমার হাবিব। তাহলে একটা সূরা, সূরা ইখলাস, এই সূরার মধ্যে মহান রবের পরিচয় ধরে তুললেন। আর হচ্ছে সূরা কাউসার, এই সূরার মধ্যে রহমাতুল লিল আলামিনের পরিচয় ধরে তুলছেন। সুবহানাল্লাহ। কতটুকু সময় কথা বলবো সেটা বলে দেন আমার আলোচনা করতে। আল্লাহ, এই জন্যই তো আল্লাহু আকবার। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আসুন আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন বিশ্ববাসীর জন্য রব, আর নবীজি হলেন এই বিশ্ববাসীর জন্য রহমত। সেই রহমতের নবীকে কাফেররা যখন নাকি আমার নবীকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে আমার নবীকে গালি দেয়, আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমার নবী কালিমার দাওয়াত দেন, আর সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে কত মার খাইলেন, রক্তাক্ত হইলেন। আমার নবীকে কাফেরের বাচ্চারা কত যে কষ্ট দিল, শেষ পর্যন্ত আমার আল্লাহ বিশ্ব নবীর সন্তানগুলোকে নিয়ে গেলেন। বিশ্ব নবীর সন্তানগুলো একের পর এক আল্লাহ পাক নিয়ে গেলেন। এইদিকে কাফেররা নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর নবীকে নিয়ে বিশেষ করে একজন কাফের ছিল আস ইবনে ওয়াইল। ওই আস ইবনে ওয়াইল মক্কায় ঘুরে বেড়ায় আর বলে যে তোমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন করবা না, কেননা মুহাম্মদের সন্তানগুলো মারা গেছে। দেখো তার কেউ নাই, সে হইছে আটকুর, সে হইছে আটকুর। আফতার মানে লেস কাঠা। আমার নবীকে তারা বলছে কি আফতার, লেস কাঠা। নবীকে যখন এইভাবে তারা কথার দ্বারা কষ্ট দেয়, আঘাত পায়, আমার নবী একেবারে যখন খুব বিষণ্ণ অবস্থায়, আল্লাহ তাআলা ঠিক এই সময়ে সূরা কাউসার নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দিয়ে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম, আমি আপনাকে কাউসার দান করলাম। এখন কাউসার কি, এই বিষয়ে কথা বলতে গেলে তো সময় নেই, আমি আগেই বলছিলাম, তবে সংক্ষিপ্ত এতটুকু বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠাইছিলেন,
সমস্ত নবীদের গুণ যদি একত্র করা হয়, তার মধ্যে এই সমস্ত নবীদের গুণ একদিকে, আর আমার আপনার নবীর গুণ যদি একদিকে করা হয়, ওই সমষ্টিগত গুণগুলো আমার আল্লাহ বিশ্ব নবীকে দান করছেন। এটাই কবি বলছেন, হুসনা ইউসুফ দামে ঈসা তু ইয়াদে বাইজদারি, আছে খুবা হামদারান্দ তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, তারপরে আপনার ঈসা আলাইহিস সালাম মুর্দাকে ডাক দিলে জিন্দা হয়ে যেত। এইভাবে সমস্ত নবীদের মুজিজার কথা যদি বলা হয়, সমস্ত নবীদের সৌন্দর্যের কথা যদি বলা হয়, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার স্বামী আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মিশরের মেয়েরা দেখতো, তারা কলিজার মধ্যে চাকু লাগায় দিত। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছিলেন। আল্লাহু আকবার। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে, কাউসার এই কথাটার অনেক ব্যাখ্যা, কাউসার সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে অনেক কথা আসছে, কিন্তু আমাকে বলা হয়েছে হুজুর আর 4-5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করেন। বলার পরে 4-5 মিনিট তো হয়েই গেছে, ঠিক না? তো শুধুমাত্র আমি এখন তরজমাটা শেষ করে দিয়েই কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, ওগো নবীজি আপনাকে আমি কাউসার দান করলাম। ও ভাই, এই কাউসার আল্লাহ তাবারক ওয়া তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিলেন, এমন হয় দেখা যায় কোন নবী একজন মাত্র উম্মত, কোন নবীর মাত্র 10 জন উম্মত, কোন নবীর একেবারে নাই উম্মত, আবার কোন নবীর 300 উম্মত, ঠিক কিনা? হে বাবা, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পরিমাণ উম্মত দান করছেন, যেই পরিমাণ উম্মত অন্য কোন নবীকে দেওয়া হয় নাই। কাফেররা তারা বলছিল, ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার বলে লেসকাটা বলে আপনার এরকম গালি দিত, নবীকে নিয়ে ঠাট্টা করত। আল্লাহ বলেন, কাফেররা বলে আপনি নির্বংশ, আপনি নির্বংশ নয়, বরংস আপনার দুশমনরা নির্বংশ। আজকে এই পর্যন্ত আপনারা কেউ শুনছেননি আবু লাহাব কারো নাম রাখছে? বলেন না। আপনারা শুনছেননি কারো নাম আবু জেহেল রাখছে? হ্যাঁ? কারো নাম উতবা সাইবা রাখে না। কাফেরদের নাম নিশানা নাই। কিন্তু বাবা, সকল মুসলমানের সন্তান তার যখন নামটা লিখবে, নামের শুরুতেই মুসলমানের সন্তান পরিচয় দিতে গিয়ে সে মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুর রশিদ এইভাবে লেখে কেন? মোহাম্মদ দিয়ে বুঝাইতেছে আমি আখেরি নবীর উম্মত, ঠিক কিনা? ও মুসলমান, ওই যে কাফেররা বলছিল আমার নবী নির্বংশ, আমার নবী নির্বংশ, না না, কিয়ামত পর্যন্ত আমার নবীর কথা, আমার নবীর প্রশংসা, আমার নবীর দুরুদ, আমার নবীর আলোচনা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বাতাসের মধ্যে এমন কোন জায়গা নাই, এমন কোন সময় নাই যেই জায়গার মধ্যে, যেই সময়ের মধ্যে আপনার আমার নবীর নাম মুবারক উচ্চারণ হচ্ছে না। তাহলে কাফেররা যে বলছিল নবী নির্বংশ, নবী কি নির্বংশ?
নবীর তিনটা ছেলে চলে গেলে কি হবে? আমার নবীকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। পাইলেন, আপনি যে খুশি হইলেন, এখন শুকর আদায় করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা কোনো কিছু পাইলে খুশি হয়ে কি বলি? আলহামদুলিল্লাহ বলি, কি বলি না? রবের শুকর আদায় করি কি করি না? ও বাবা, মাঝে মধ্যে সালাতু শুকুর নামাজ পড়বেন, মাঝে মধ্যে সালাতু শুকুর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এটা শিক্ষা দিলেন আল্লাহ নবীজিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ যে আপনাকে পুরস্কার দিলাম, আমি আল্লাহ যে আপনাকে হাদিয়া দিলাম, এই হাদিয়া পাওয়ার পরে, আমার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার পরে, এই নিয়ামতের শুকর আদান আপনি আপনার রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে যান। ওয়ানহার, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। সুবহানাল্লাহ। বাবা, এই সূরা কাউসারের আলোচনা আমার মতো ছোট মানুষ এই অধমের আলোচনা করে শেষ করা কি সম্ভব না। অনেক কথা ছিল, অনেক ঘটনা ছিল, বলার মতো সময় আপনাদের সামনে আর নাই। তবে একটা আমলের কথা বলে যাই আপনাদের। যুবকদেরকে বলছিলাম না, একটা কথা বলবো তোমাদেরকে, মজার কথা। মজার কথা হচ্ছে, যারা বেশি বেশি পরিমাণে এই সূরা কাউসার তেলাওয়াত করবে, তাদের আর এই পাউডার লাগবে না, ফেরেন লাগবে না।